শেরপুরের শ্রীবর্দিতে নাশকতার চেষ্টার অভিযোগে করা মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে এক জামায়াত নেতাকে আসামি করার প্রতিবাদে থানার গেটে বিক্ষোভ করেছে জামায়াত ইসলামী। রোববার দুপুরে জেলা জামায়াতের সেক্রেটারি ও শেরপুর ৩ আসনের জামায়াত মনোনীত প্রার্থী মোহাম্মদ নুরুজ্জামান বাদলের নেতৃত্বে এই বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলটি শ্রীবর্দি মধ্য বাজারস্থ উপজেলা জামায়াতের কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে থানা গেটে গিয়ে অবস্থান নেয়। পরে মোহাম্মদ নুরুজ্জামান বাদল সহ জামায়াতের সিনিয়র নেতারা শ্রীবর্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল আজমের কক্ষে যান ও তাকে ঘটনার বিস্তারিত জানান। পরে শেরপুরের পুলিশ সুপার মোহাম্মদ আমিনুল ইসলাম মোবাইল ফোনে নুরুজ্জামান বাদলের সঙ্গে কথা বলে আগামী 2 দিনের মধ্যে বিষয়টির সুরাহার আশ্বাস দিলে জামায়াত নেতারা বিক্ষোভ তুলে নেন। শেষ রাতের দিকে রাখি একটা ছাত্রলীগ যুবলীগের ব্যানারে মিছিল হয়েছে, সেইখানে একটা মামলা এখানে দিয়েছেন এক ব্যক্তি। এই মামলার ভিতরে আমার পৌরসভার একজন ওয়ার্ড সভাপতির নামে এখানে ঢোকানো হয়েছে। এই বিষয়টা নিয়েই আমরা এইখানে এসেছিলাম, ওসি সাহেবের সঙ্গে কথা বললাম। এখানে এসপি মহোদয় আমার সঙ্গে ফোনে কথা বলেছেন এবং এসপি মহোদয় আমাকে আশ্বস্ত করেছেন যে আমরা সর্বোচ্চ 2 দিনের ভিতরে আমরা এটা তদন্ত করে আমরা এই জায়গা থেকে আইনগতভাবে আইনি প্রক্রিয়ায় আমরা এখান থেকে তাকে কিভাবে অব্যাহতি দেওয়া যায় সেটা আমরা করব। 2 দিনের ভিতরে সেটা করে দিবে। এই কারণে প্রশাসনের প্রতি আমরা বিশ্বাস স্থাপন করেছি এবং তাদের আন্তরিকতায় আমরা মুগ্ধ হয়েছি। আমরা ধন্যবাদ জানাচ্ছি প্রশাসনকে। আমার একটা স্মার্ট সিদ্ধান্তে 25% গ্যাসের খরচ কমেছে। ভাবছেন কিভাবে? সাধারণ গ্যাস স্টোভ বদলে আমি এনেছি আরএফএল গ্যাস স্টোভ। এর সাইন্টিফিক নজল ও ব্রাস বার্নার ক্যাপ সমানভাবে তাপ ছড়িয়ে রান্না করে দ্রুত, তাই গ্যাসও বাঁচায় 25%, টাকাও বাঁচে 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী।